আমাদের ইনকাম বাড়ুক, হাতে অতিরিক্ত টাকা আসুক, আমাদের মাথার মধ্যে একটি চিন্তাই থাকে আমরা কি করে সেটিকে খরচ করব। ইভেন যে টাকাটি আমাদের হাতে এখনও আসেনি, ভবিষ্যতে আসবে, আমরা সেটিকেও খরচ করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। প্রিয় দর্শক, একটি প্রাইভেট জেট বিমান কিনতে 450 কোটি টাকা প্রয়োজন হয়। শাহরুখ খানকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন প্রাইভেট জেট বিমান কিনছেন না। জবাবে শাহরুখ খান বলেছিল যে আমার কাছে বহুবারই একটি প্রাইভেট জেট বিমান কেনার মতো টাকা হাতে এসেছিল, কিন্তু তখন আমার সামনে দুটি অপশন খোলা ছিল। হয় আমি ওই টাকা দিয়ে একটি প্রাইভেট জেট বিমান কিনতে পারতাম, আদারওয়াইজ ওই টাকাটিকে আমি আমার পরবর্তী ছবিতে কিংবা অন্য কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারতাম। আমি প্রতিবারই দ্বিতীয় অপশনটি বেছে নিয়েছি, অর্থাৎ আমার ওই টাকাটি আমি পরবর্তী ছবি কিংবা কোনো ব্যবসায় বিনিয়োগ করেছি। এখন কথা হচ্ছে, শাহরুখ খান 6,500 কোটি টাকার নেটওয়ার্থের মালিক। 6,500 কোটি টাকার নেটওয়ার্থের মালিক হওয়া সত্ত্বেও শাহরুখ খান একটি প্রাইভেট জেট বিমান কেনার সাহস করেননি। কথা হলো কেন? কারণ হলো, শাহরুখ খান ওই বিমানটি অবশ্যই কিনতে পারতেন, কিন্তু তিনি জানতেন ভালো করেই যে আমি ওই বিমানটি অ্যাফোর্ড করি না। প্রিয় দর্শক, কেনা এবং অ্যাফোর্ড করার মধ্যে সম্পূর্ণ পার্থক্য রয়েছে। দেখুন, একটি হাতি কেনা যায়, কিন্তু সবচেয়ে বড় কথা হলো ওই হাতিটিকে পালন করা। এটাই হলো কেনা এবং অ্যাফোর্ড করার মধ্যে পার্থক্য। প্রিয় দর্শক, পক্ষান্তরে আমরা কি করি? আমাদের হাতে যদি টাকা আসে কিংবা আমাদের যদি ইনকাম বাড়ে, তাহলে আমরা আমাদের লাইফ স্টাইল বাড়াবার জন্য ব্যস্ত হয়ে পড়ি। অর্থাৎ আমরা যে স্টাইলে বসবাস করি সেটিকে আরও ডেভেলপ করার চেষ্টা করি। আমরা একবারও এটা ভাবি না যে আমি এটা অ্যাফোর্ড করি কি না। দেখুন, আপনার আমার যদি ইনকাম বাড়ে কিংবা আমাদের হাতে টাকা আসে, তাহলে আমরা কি করতে চাই? আমরা একটি বাড়ি করতে চাই, আমরা একটি গাড়ি কিনতে চাই, আমরা আমার যে এক্সিস্টিং বাইকটি রয়েছে সেটিকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা আমার হাতে যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটিকে তখন আমাদের কাছে পুরনো মনে হয়। আমাদের ঘরের যে ফার্নিচার রয়েছে সেগুলোকে আমাদের কাছে পুরনো মনে হয়, সেগুলো আমরা চেঞ্জ করতে চাই। আমরা ট্যুরে যেতে চাই, আমরা ঘুরতে যেতে চাই, আমরা ভালো ভালো খেতে চাই, আমরা ঘুরতে চাই এবং সেই ছবিগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে চাই। এভাবে আমাদের হাতে যদি টাকা আসে এবং আমাদের যদি ইনকাম বাড়ে, তাহলে আমরা সেটা খরচ করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। আমাদের ভিতর এক ধরনের অস্থিরতা বা চুলকানি ওঠে, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ওই বাড়তি হাতে আসা টাকাটি কিংবা ওই বাড়তি ইনকামটি আমরা খরচ করে ফেলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত যেন আমাদের কিছুতেই শান্তি নেই। দর্শক, আমাদের এই নেচারটিকে কি বলে জানেন? মোর মানি ইন, মোর মানি আউট। অর্থাৎ যত টাকাই আমাদের হাতে আসুক না কেন, আমরা কোনো না কোনোভাবে সেই টাকাটিকে বের করে দেবই দেব, অর্থাৎ খরচ করে ফেলবো। আমাদের ইনকাম বাড়ুক, হাতে অতিরিক্ত টাকা আসুক, আমাদের মাথার মধ্যে একটি চিন্তাই থাকে আমরা কি করে সেটিকে খরচ করব। ইভেন যে টাকাটি আমাদের হাতে এখনও আসেনি, ভবিষ্যতে আসবে, আমরা সেটিকেও খরচ করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। আমরা কি করি? আমরা যেটা করি সেটা হলো ট্রাই টু লুকিং রিচ রাদার দ্যান বিকামিং রিচ। অর্থাৎ আমরা আমাদের সমস্ত চেষ্টা থাকে যে আমরা আমাদেরকে কিভাবে ধনী দেখাবো, অর্থাৎ লুকিং রিচ। কিন্তু আমাদের হওয়া উচিত ছিল কিভাবে আমরা সত্যিকারের ধনী হয়ে উঠব, সেটি না করে ট্রাই টু লুকিং রিচ, অর্থাৎ আমরা আমাদেরকে ধনী দেখাবার চেষ্টা করি, অর্থাৎ শো অফ করার চেষ্টা করি। যে বাড়তি টাকাটি আমাদের হাতে আসে কিংবা আমাদের ইনকাম যদি বেড়ে যায়, আমরা সাথে সাথে তা দিয়ে লায়াবিলিটি বা দায় কেনা শুরু করে দেই। প্রিয় দর্শক, যদি আপনার ইনকাম কোনো কারণে বেড়ে যায় কিংবা আপনার হাতে কোথাও থেকে কোনো কারণে কিছু টাকা এসে যায়, আপনি তা দিয়ে যদি আপনার লাইফস্টাইল চেঞ্জ করা শুরু করেন, অর্থাৎ উন্নত জীবনযাপন করা শুরু করে দেন, তাহলে কি হবে? আপনার কখনো সঞ্চয় দাঁড়াবে না। আর আপনার যদি সঞ্চয় বা সেভিংস না দাঁড়ায়, তাহলে আপনার ইনভেস্টমেন্টও থাকবে না। আর ইনভেস্টমেন্ট না থাকলে আপনার কিন্তু সম্পদ বা অ্যাসেট তৈরি হবে না। যে অ্যাসেট আপনার জন্য আরও ইনকাম নিয়ে আসবে, এ ধরনের কোনো অ্যাসেট আপনার তৈরি হবে না। আর অ্যাসেট যদি তৈরি না হয়, আপনি কিন্তু কোনোদিনই আপনার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন না। আপনি কিন্তু কোনোদিনই অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করতে পারবেন না। আপনি কোনোদিনই ধনী হয়ে উঠতে পারবেন না। পক্ষান্তরে আপনার যে ইনকামটি বাড়লো, সেই বাড়তি ইনকামটি কিংবা আপনার হাতে যে টাকাটি আসলো, সেই টাকাটি যদি আপনি একটি সার্টেন পিরিয়ড পর্যন্ত
পর্যন্ত আপনার লাইফস্টাইল চেঞ্জ না করতেন, আমি কিন্তু চিরদিনের কথা বলছি না, একটি সার্টেন পিরিয়ডের কথা বলছি, আপনার জীবনের একটা পর্যায় পর্যন্ত আপনি সেই টাকাটি লাইফস্টাইল বৃদ্ধির পারপাসে খরচ না করে যদি সেটিকে আপনি সেভিংস করতেন এবং সেই সেভিংসের টাকাটি একসময় আপনি বিনিয়োগ করতেন, তাহলে কিন্তু আপনার একটি অ্যাসেট তৈরি হতো। সেই একটি অ্যাসেট থেকে আপনার আরও বহু অ্যাসেট তৈরি হতো, যেগুলো আপনাকে আরও বেশি ইনকাম এনে দিত। আপনার পরবর্তীতে দেখা গেল যে সেই অ্যাসেটের ইনকাম দিয়েই কিন্তু আপনি আপনার জীবন নির্বাহ করতে পারতেন, আপনাকে কিন্তু আর কাজ করার প্রয়োজন হতো না। তো সেই অ্যাসেট একসময় আপনাকে অর্থনৈতিকভাবে স্বাধীনতা এনে দিত, আপনাকে ধনী করে তুলতো। কিন্তু সেটি না করে আপনি কি করছেন, ওই বাড়তি টাকাটি, বাড়তি ইনকামটি কিন্তু আপনি লাইফস্টাইল পরিবর্তনের পারপাসে খরচ করে ফেলছেন, অপচয় করে ফেলছেন, যেটি আপনার ভবিষ্যতে কোনো কাজে লাগছে না, যেটি দিয়ে আপনি লায়াবিলিটি কিনছেন। দেখুন, আমি কিন্তু বারবার বলছি যে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনি এই প্রক্রিয়াটিকে বজায় রাখবেন, অর্থাৎ আপনার লাইফস্টাইলকে পরিবর্তন না করে সেই টাকাটি আপনি বিনিয়োগ করে অ্যাসেট তৈরি করবেন। যদি এটা করতে পারেন তাহলে একটা পর্যায়ে গিয়ে আপনি যত খুশি তত লাইফস্টাইল কিন্তু পরিবর্তন করতে পারবেন, কারণ তখন আপনার হাতে অনেকগুলো অ্যাসেট জমে যাবে, যেগুলো আপনার অনেক পরিমাণে ইনকাম নিয়ে আসবে, এবং সেটা থেকে একটা অংশ যদি আপনি খরচ করে আপনার লাইফস্টাইলকে পরিবর্তনও করেন, তাহলেও কিন্তু খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। প্রিয় দর্শক, আবারও বলছি, যদি আপনার ইনকাম বাড়ে বা যদি আপনার হাতে কোথাও থেকে টাকা আসে, তাহলে দয়া করে এই লাইফস্টাইল পরিবর্তনের ফাঁদে পা দিবেন না। অন্তত একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত অবশ্যই সেই ফাঁদে আপনি পা দিবেন না। দেখুন, আর একটি কথা বলি, শো অফের কোনো সীমাবদ্ধতা নেই। আপনার একটি সাইকেল রয়েছে, তারপরে আপনার শখ হবে যে আমার একটি মোটর সাইকেল হলে ভালো হতো। মোটর সাইকেলের শখ পূরণ হবার পর আপনার ইচ্ছে হবে যে আমার একটি প্রাইভেট কার হলে ভালো হতো। প্রাইভেট কারের শখ পূরণ হওয়ার পর আপনার মনে হবে যে এবার আমি যদি বিমানে চড়তে পারতাম তাহলে আমার ভালো লাগতো। আপনার বিমানে যখন আপনি ইকোনমি ক্লাসে চলবেন, তারপরে আপনার মনে শখ জাগবে যে আমি যদি একটু বিজনেস ক্লাসে চড়তে পারতাম তাহলে আমার আরও বেশি ভালো লাগতো। বিজনেস ক্লাসে চড়ার শখ পূরণ হবার পর আপনার মনে ইচ্ছা জাগবে যে আমার যদি একটি প্রাইভেট জেট বিমান থাকতো। একটি প্রাইভেট জেট বিমান কেনার পর আপনার ইচ্ছা জাগবে যে এবার আমার যদি একটি স্পেসশিপ থাকতো। প্রিয় দর্শক, এভাবে একের পর এক শো আপ করতে করতে, শখ পূরণ করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনার মৃত্যু হবে। তাই শো আপের কোনো কিন্তু শেষ নেই। এখানেই আপনাকে নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। অন্তত লাইফের একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত এই নিয়ন্ত্রণটি আরোপ করতে হবে যদি আপনি ধনী হতে চান, যদি আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা স্বাধীন হতে চান। দর্শক, শেষে একটি কথাই বলবো, দয়া করে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত লাইফস্টাইল চেঞ্জের ফাঁদ এড়িয়ে চলুন। এড়িয়ে চলে আপনার অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করুন। দয়া করে আপনার নিজের অর্থনৈতিক কবর নিজেই খুঁড়ে চলবেন না, তাহলে কিন্তু আপনি জীবনে কোনো দিনই আর দাঁড়াতে পারবেন না। প্রিয় দর্শক, যারা শেয়ার মার্কেট নিয়ে ভিডিও দেখতে আগ্রহী, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার আরেকটি শেয়ার মার্কেটের চ্যানেল রয়েছে, সেটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আজকের ভিডিওটির দেয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।